জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমিতে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশে বা ডব্লিউপি কনস্টেবল হয় ফর্ম ছাড়তে পারে বা কী কী হতে পারে। মাঠ আগে হবে না মাঠ পরে হবে, পরীক্ষার পরে হবে। আমরা আজকে ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলি বন্ধুরা, এই কথাগুলো তোমার জেনে রাখা উচিত। অনেক ছেলে পাজেল হয়ে যাচ্ছে যে কি করবে এখন মাঠে গিয়ে দৌড়াবে না পড়াশোনা করবে না কি করবে। ছেলেগুলো পুরো পাজেল। ছেলেগুলো কী করবে ছেলেগুলো বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? অনেক বড় বড় চ্যানেল আছে, তারা বলেছিল যে 2-3 মাস আগে ফর্ম ছাড়বে, এই সপ্তাহের মধ্যে ফর্ম ছাড়বে, এই সপ্তাহের মধ্যে ফর্ম ছাড়বে। তারা কী করলো? কোর্সগুলো বিক্রি করলো। আলটিমেট কোর্সগুলো বিক্রি করলো, আলদে ফর্ম এখনো পর্যন্ত দাঁড়িয়ে স্টল দাঁড়িয়ে এখনো পর্যন্ত ফর্ম ছাড়লো না। ফর্ম কি ছাড়া পিছিয়ে গেল? কেন পিছিয়ে গেল? ওরা অত বড় ইউটিউব চ্যানেল বলতে পারবে কেন ফর্ম ছাড়া পিছিয়ে গেল? কারণ ওরা বলছে ফর্ম ছাড় 2 মাস আগে থেকে বলছে ফর্ম ছাড়বে 2 মাস আগে থেকেই বলছে ওরা। না, ওদের আলাদা ফর্ম ছাড়ো না। ওরা কী হলো? কোর্সগুলো বিক্রি করে দিল আর ছেলেদের ইমোশন নিয়ে খেলা করলো, আর কিচ্ছু না। আর একটা কথা কি, এখন সবাই বলছে কি মাঠ আগে হবে, একটা পরীক্ষা হবে। ছেলেপুলেগুলো আরও ভয় পেয়ে যাচ্ছে। কী হচ্ছে? মাঠ যদি আগে হয় কী হবে? আমরা মাঠে পাস করবো কী হবে? তাহলে এখন কি আমাদের মাঠে প্র্যাকটিস করা উচিত না পড়া উচিত? ছেলেগুলোর পুরো পাজেল হয়ে যাচ্ছে। আমার বক্তব্য একটাই, আমার কাছে ভিডিও করার মোটিভেট একটাই মোটিভেট যে যা হবে দেখা যাবে। আমি এর আগেও বলেছি, যখন বলছে সবাই বলছিল কি রেস কোর্সে মার হবে, কেপি কনস্টেবলের সময় হয় বলছে রেস কোর্সে মার হবে, তখন আমি কি বলছিলাম, বন্ধুরা তোমার কাজ তোমরা করে যাও। যে মাঠে দৌড়াচ্ছ সেই মাঠে হয়, যে মাঠে প্র্যাকটিসটা করে যাও, সেট করে যাও। 200 মিটার ট্যাকল 200 মিটার সেট করো। আর তোমাদের যদি 400 মিটারের মাঠ হয় 400 মিটার মাঠ সেট করে যাও। রেস কোর্সে মাঠের অপেক্ষায় তোমার থেকো না। সবাই কিন্তু ইউটিউবরা একই কথা বলছে, রেস কোর্স হবে। আমি বলছি রেস কোর্স হবে তো খুব ভালো। তোমরা কিন্তু আমার কথা শুনে যারা মোটামুটি বাড়ির মাঠে প্র্যাকটিস করেছিলে তারা কিন্তু ফল পেয়েছো। রেস কোর্সে কিন্তু মাঠটা আদৌ হলো না। আমি যেরকম হলেও হতে পারে, তোমার কাজ তুমি করে যাও। এবারও সেম একই কথা আমি বলবো, আগে মাঠ হোক বা পরীক্ষার পর মাঠ হোক, যেভাবে হোক তোমার কাজ তুমি করে যাও। ওয়েট করো। ডব্লিউবি শর্ট নোটিসে তখন স্পষ্ট বুঝতে পারবে মাঠ আগে হবে না একটা পরীক্ষা হবে না কী হবে, সব বুঝতে পারবে। আগে থেকে পাজেল হবে না, আগে থেকে ভয় পেও না, যা হবে দেখা যাবে। আর 15 দিন 20 দিন আগে যে ভিডিওটা 15 দিন ফর্ম বেরোনোর পর সামনে সপ্তাহে ফর্ম বেরোতে পারে, হয়তো সামনে মাসে শিওর, আমি তো শিওর না বেরোতে পারে। তখন এই ফর্ম যদি বেরো হয়, হাতে পাচ্ছ 10 থেকে 15 দিন পাচ্ছে, 10-15 দিন আগে তুমি খবর পেয়ে কী করতে পারবে? মাথায় টেনশন আসবে, পাজেল হবে, আর কিচ্ছু হবে না। এত ইউটিউবরা বলছে যে ফর্ম ছাড়বে আগে মাঠ হবে করছে। আমার বক্তব্য একটাই, পিআরপি বলছে যদি 1 সপ্তাহ যদি আগে যে ডিসিশন নেয় মাঠ হবে না, তখন কী করবে? ফার্স্ট পরীক্ষা হবে, যে আগের মতো নিয়মে চলবে, তখন তোমরা কী করবে? তখন আবার ভিডিও করে বলবে না আগে পরীক্ষা হবে তারপর মাঠ হবে। পিআরপি বোর্ড যখন খুশি ডিসিশন চেঞ্জ করতে পারে, চেঞ্জ করতে পারে। তাই না আমি ছেলেদেরকে বলে পাজেল করে আমার লাভ নেই। যা হবে দেখা যাবে। ফর্মটা আগে সর্বশেষটা দিক, তারপর আমরা ভিডিও করি না কেন? আগে থেকে ছেলেদেরকে বলে ছেলেরা কিন্তু ঘাবড়ে যাচ্ছে। আমাকে জানি অনেকে হয়তো ইউটিউব চ্যানেল কমেন্টে ভুলভাল কথা বলবে, কিছু কী বলবো তোমাদের বলার নেই। এর আগে আমি যখন কাটাবের ভিডিওটা করি, কাটাবের ভিডিও আগে একটা কাটাবের ভিডিও করেছিলাম, করেছিল কাটা কত যেতে পারে, কত ছেলে ভুলভাল কমেন্ট করে। আমি মনে করি স্ক্রিনশট তোমায় তুলে দেখাতে পারি, এই ছেলেগুলো এই কমেন্ট করেছে। তুই বলো তো কাটাটা মিলেছে কি মিলে কাটাটা মিললো কি মিললো না? না মিললো তো কাটাপটা 71 কাটাপ গেছে, 1 নম্বর এদিক ওদিক হয়নি। আমি যা বলছি চেষ্টা করি তোমাদের সঠিক খবর দেওয়া, আমি কিন্তু ভুলভাল খবর দিই না। কারণ আমি ভিডিও কম করি, আজ আমি ভিডিও করতাম না আমি আজকের। আর ভিডিও করার কারণ হলো একটা, ভিডিও করার কারণ যে সবাই তোমাদের মাথা খারাপ করছে। আগে 2 মাস আগে থেকে বলছে ফর্ম ছাড়বে বলছে। আমি যখন ভিডিও করিনি ফর্ম ছাড়ে না, কোনো ভিডিওই করিনি আমি ফর্ম ছাড়বে করে। আমি ফর্ম ছাড়া তখন ছাড়বে। আগে থেকে ছেলেদেরকে ভয় দেখে লাভ নেই বা ঘাবড়ে দিয়ে লাভ নেই। আগে নোটিশটা দিক, ফর্ম তো শিওর ছাড়বে। 2 মাস আগে থেকে ফর্ম তোমার করে যাচ্ছ, আজকে দিন ফর্ম ছাড়লো না। এখন এখন নতুন টপিক কী ভিডিও করার কী শুরু করছো তোমরা? আগে মাঠ হবে, একটা পরীক্ষা হবে। ভাই পিআরবি তো আছে, পিআরবি দিক, তারপর তোমরা আরো করো ভিডিওটা। আগে 10 দিন 15 দিন আগে খবর দিয়ে বন্ধুরা কোনো উপকার হয় না, উল্টে ছেলেরা পাজেল হয়ে যায়। তখন যদি 1 সপ্তাহ পর যদি পিআরবি যদি সিস্টেম যদি করে, মিটিং করে যদি বলে আমাদের আগের সিস্টেমে যে হবে এই সিস্টেমে আমরা করবো না, তখন তোমরা এই মুখগুলো দেখাতে পারবে? মুখটা দেখাতে পারবে তোমরা? ছেলেগুলো টেনশান করছে, ছেলেগুলো ঘাবড়ে যাচ্ছে, কী করে বুঝতে পারছে না।
না না পড়াশোনা করতে পারছে না ফিজিক্যাল করতে পারছে, দুটো কিছু করছে, এরা টেনশনে কিচ্ছু করতে পারছে না, সেটা তারপর পাজল হয়ে রয়েছে, দুটো জিনিস একসাথে কেউ মনে করতে পারছে না। আবার আদৌ এত এত লেট করে 2 মাস আগে দেখতাম বলছে ফর্ম ছাড়বে, 2 মাস এত লেট করে ফর্ম আদৌ ছাড়বে তো? ছেলেগুলো এই ভয়ও পাচ্ছিল এগুলো। আমি কোন ছেলে বলছি? আমার একাডেমি ছেলের কথা বলছি, আমি আমার একাডেমি ছেলের কথাগুলো বলছি। আমি একটা কথাই বলবো বন্ধুরা, তোমার টেনশন করো না, যা হবে দেখা যাবে, ঠান্ডা মাথায় হও, যা হতে যা হবে দেখা যাবে। আগে পিআরবি বা শর্ট নোটিশটা দিক, তারপর তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তার আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল থেকে লাফালাফি করো না, আমি একটা কথাই বলবো। আমি কিন্তু কোনোদিন কোনো ভুল ডিসিশন নিই না, কোনোদিন ভুল, আমি সঠিক কথা ভুল কথা আমি কোনোদিন বলি না, কিন্তু আমি ইউটিউবে এসে আমি সেটুকু নিয়ে কথা বলি। আমি বলছি না যে একবারও মাঠ কিন্তু আগে হতে পারে, আমি আগে হবে বা পরে, আমি বলছি না, আমি যা হবে দেখা যাবে, শর্ট নোটিশটা দিক, তারপর আমরা ডিসিশন নেবো কী হবে না হবে। তার আগে থেকে লাফালাফি করার কিচ্ছু হয়নি, আর ঘাবড়িও না। আর আমাদের একাডেমি এসএসসি জিডির জন্য প্র্যাকটিস শুরু হয়ে গেছে, বারবার করে বলছি, যারা যারা মাঠের জন্য আসতে চাইছে এইটুকু বলতে পারি, আমাকে এখন থেকে যে এসএসসির জন্য প্র্যাকটিস শুরু করো, আমি 100% মাঠ পাস করে দেবো না, দৌড়ের কন্ডিশন যাই হোক, আমি তোমার এসএসসি মাঠ পাস করে দেবো। কারণ মাঠ পাস করার গ্যারান্টি দিতে পারছি আমি। তাও বলে দিই, আমি আজ অ্যাথলেট ছিলাম, আমার মেন ইভেন্ট ছিল 5 কিলোমিটার রান, আমি 17-10 আমি 5 কিলোমিটার কমপ্লিট করতাম, ঠিক আছে? আমি অ্যাথলেট ছিলাম বলে বলতে চাচ্ছি, আজকে আমার মেন ইভেন্ট 5 কিলোমিটার, আমার মেন ইভেন্ট ছিল, যে ছেলেগুলো আসবে 5 কিলোমিটারের জন্য আমি আরামসে দায়িত্ব সহকারে বলছি মাঠটা আমি পাস করে দেবো। একটা ছেলে এসএসসি মাঠে ফেল করবে না, গ্যারান্টি দিলাম আজকে আমি। আর আমার একাডেমিতে ফিজিক্যালের দিক দিয়ে 100% সাকসেস। কেউ বলতে পারবে না বাড়ির ফিজিক্যাল নিয়ে একাডেমিতে গিয়ে আমি মাঠে ফেল করেছি। হ্যাঁ, ফেল করে কারা? আর দেরি করে আসে তারাই ফেল করে। আজকে আমাদের প্র্যাকটিসের ভিডিওগুলো বন্ধু দেখো, আশা করছি প্র্যাকটিসের ভিডিও দেখে তোমার ভালো লাগবে। পর যেমন অ্যাথলেটরা প্র্যাকটিস করে প্রপার ওয়ার্ম আপ, প্রপার পিটি, প্রপার টেচিং, প্রপার পেটের পিটি, প্রপারভাবে আমি আজকের তোমাদেরকে দেখালাম। আমার এসএসসি নিয়ে প্র্যাকটিস শুরু হয়ে গেছে, যাদের আসবো মনে করছো চলে এসো, আর আমি কিছু বলবো না। আর ডব্লিউপির জন্য একটা কথাই বলবো, ডব্লিউপি কেপির জন্য একটা কথাই বলবো, তোমরা হলো ওয়েট করো, এতদিন তো ওয়েট করলে, আর একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি ফর্ম ছাড়বে। আর ফর্ম ছাড়ার পরে শর্ট নোটিসে তোমরা বুঝে যাবে কী হবে না হবে। তাই জন্যে এখন থেকে অত ঘাবড়িও না, অত কিছু করো না, মাথা টেনশন করো না। এখন নিজের কাজ পড়াশোনাটা কেমন করছো, পড়াশোনাটা করো, আমি একটাই কথা তোমাদেরকে বলবো। প্র্যাকটিসের ভিডিও দেখো কেমন লাগছে। এসএসসি জিডির জন্য প্র্যাকটিস চলছে। যে রানটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা কন্টিনিউ রান করছি আমরা। আমাদের ওয়ার্ম আপ হয়ে গেছে, পিটি হয়ে গেছে, তারপর আমরা কন্টিনিউ রান করছি। আমি ডাইরেক্ট তোমাদের ভিডিওটা করছি, কন্টিনিউ রান থেকে ভিডিওটা করছি। এসএসসি জিডির জন্য যেন সবাই বন্ধুরা দম বেশি লাগে। দম বেশি লাগার কারণে 5 কিলোমিটার দৌড়াতে গেলে অবশ্যই তোমার দম লাগবে, কিন্তু দমের ইম্প্রুভমেন্টটা বেশি হয় কন্টিনিউ রান করলে। তার মানে নতুন নতুন ছেড়ে দেবে, প্রথম থেকে আমরা চেষ্টা করি দমটা ঠিকঠাক একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কন্টিনিউ রানটা করানো হয়। অনেক ছেলের মধ্যে কিন্তু দৌড়াতে পারছে না, দেখো পিছনে পড়ে যাচ্ছে অনেক ছেলে, দেখো ওরা কিন্তু দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়ার পর 1 ল্যাপ রেস্ট নেবে, আবার পরের ল্যাপে আবার ধরে নেবে। আমার দৌড়ের সিস্টেমই এরম যে হলো, তোমাদের কষ্ট যদি হয় দাঁড়াও, রেস্ট নাও, পরের ল্যাপে আবার ধরে নাও, এটাই আমাদের সিস্টেম। আমাদের এই 1 ঘন্টার পরে লাস্ট ল্যাপ হচ্ছে, লাস্ট ল্যাপ সবাই ফিনিশিং করছে। দেখো বন্ধুরা, চেষ্টা করছে কি নিজের 100% দিয়ে লাস্ট ল্যাপ ফিনিশ করছে। এটা সবাই চেষ্টা করবে সবসময়ের জন্যে লাস্ট ল্যাপটা ফাস্ট করার। যা দৌড়াচ্ছে লাস্ট ল্যাপটা ফাস্ট করলে কী হবে, দমের ইম্প্রুভমেন্টটা তাড়াতাড়ি হবে। লাস্ট ল্যাপ নিজের 100% দৌড়াতে হবে, দম ভেতরে রেখে দিলে কিন্তু হবে না বন্ধুরা। তাও সবার কষ্ট হচ্ছে, 1 ঘন্টা দৌড়ে উঠেছে, সবাই হাঁপিয়ে গেছে, মাথা নিচু করে দম নিচ্ছে, বেঁধে নিচ্ছে, ঠিক আছে, কষ্ট সবার হচ্ছে। আমাদের কন্টিনিউ রানের শেষে আমরা এখন টেচিং পিটি চলে গেছি, টেচিং পিটি করছি আমরা। টেচিং পিটি দেখো পরপরই করবো আমরা এক এক করে। এটা হচ্ছে জোড়া পায়ে টাচ দিচ্ছি আমরা, চেষ্টা করছি কি আমরা হাঁটুটা মাথায় ঠেকানোর চেষ্টা করছি আমরা। আমাদের টেচিং পিটি করার উপকারিতা বলি আমি, টেচিং পিটি যদি বন্ধুরা আমাদের করি আমরা, আমাদের মাসেল সবসময় রিল্যাক্স থাকবে, মাসেল ফ্লেক্সিবল থাকবে। তার মানে আমাদের কিন্তু প্রতিটা অ্যাথলেট বলো, প্রতিটা দৌড়বিদদের কিন্তু অবশ্যই টেচিং পিটি দরকার। টেচিং পিটি না করলে কোনোদিন মাসেল রিল্যাক্স হবে না, আর কোনোদিন রানিং মুভমেন্ট হবে না। তার মানে টেচিং পিটি অবশ্যই বন্ধুরা কিন্তু করবে। দেখো পরপরই টেচিং পিটি করছি, আমাদের জোড়া পায়ে টাচ হওয়ার পর আমরা সিঙ্গেল পায়ে টাচ দিচ্ছি, দেখো পাটা আগে বাড়িয়ে দিচ্ছি, টাচ দিচ্ছি আমরা, পরপরই টেচিং পিটি করছি আমরা। আর আমাদের একাডেমি থেকে এসএসসিজির জন্যে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সবাইকে বলবো আমি, দেখো আমার কাছে যদি আসো, এইটুকু বলতে পারি, দায়িত্ব সহকারে মাঠ পাস করে দেবো। দেখো এরম এক্সারসাইজ, এরম পিটি কিন্তু আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে কোনো একাডেমি করায় প্রপারভাবে, যেরকম অ্যাথলেটরা করায়, অ্যাথলেটদের মতো কেউ করায় না, আমার মনে হয় না কোনো আছে একাডেমি।
একটা আমি ভুল করছি, টেজিং পিটিটা আমি দেখিয়ে দিচ্ছি। টেজিং পিটিটা এইভাবে করতে হবে তোমাদেরকে, না করলে হবে না। আর নেক্সট আমরা এক্সারসাইজ চলে যাচ্ছি। টেজিং পিটিতে হাঁটুতে মাথা ঠেকাতে হবে এইভাবে, এক এক করে জায়গাটা করছে টেজিং পিটি। আমাদের এখন দাঁড়িয়ে টেজিং পিটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে ব্যানারে বসে বসে টেজিং পিটিগুলো করবো। ব্যানারে বসে টেজিং পিটিগুলো করছি, দেখো পরপর দেখো টেজিং পিটি আমাদের হচ্ছে। এগুলো ব্যানারে বসে টেজিং পিটি। বন্ধুরা টেজিং পিটি বন্ধুরা করতে কিন্তু অবশ্যই হবে। টেজিং পিটি করার পরে আমরা চলে যাব কি স্ট্রাইট চলে যাব। প্রতিটা খেলোয়াড়ের স্ট্রাইট করা দরকার। স্ট্রাইটটা করলে কী হয়, স্ট্রাইটটা করলে হয় তোমাদের স্টেপিং বড় হয়। স্ট্রাইটটা করার নিয়মই হলো পায়ের স্টেপটা বড় বড় করে ফেলা। এতে কি দৌড়ের সময় তোমার এই স্টেপিংয়ে গেলে আরামসে মাঠটা পাস করে যাবে। তাই জন্যে স্ট্রাইটটা অবশ্যই দরকার। আর স্ট্রাইট করলে পাটাও খোলে, পায়ের স্টেপিংটা খুব সুন্দর স্টেপ হয় পায়ে। সবাই দেখো চেষ্টা করছে কি পাটা খুলে খুলে ফেলার চেষ্টা করছে, কেউ জোরে করছে না, পাটাকে রোয়িং করছে আর পাটাকে খুলে খুলে ফেলছে। স্টার্টের পর আমরা চলে যাবো আস্তে আস্তে পেটের পিটির দিকে। আমার পেটের পিটিতে করবো আমরা তখন বন্ধুরা এবার আমার জোড়া পায়ে পা মুড়ে সেটা মারছি। পা মুড়ে আমার 30 খানা সেটা মারবো যাবে। আমি কেটে কেটে দেখাচ্ছি, কারণ অত বড় ভিডিও করা সম্ভব নয়। হয়ে গেলে এবার জোড়া পায়ে আপ ডাউন করছি, কিন্তু গাউন টাচ হবে না বন্ধুরা, গাউন টাচ কেউ করছে না। যারা নতুন ছিল তারা গাউন টাচ করে ফেলছে ভুল করে। তারপর আমরা নৌলি করছি, নৌকার মতো আমরা ভেসে আছি। দেখো পা উঠে আছে, বডি উঠে আছে, এটা কোনো সাপোর্ট হবে না। যা নতুন ছেলে সাপোর্ট নিয়ে ধরে আছে। বন্ধুরা এই পিটিগুলো কিন্তু পেটের পিটি, এগুলো করলে কী হয় বন্ধুরা, পেটে অবশ্যই জোর হবে। আর দৌড়ানোর সময় অনেক ছেলের কী হয়, পেটের কোন সাইডে ব্যথা করে, পেন হয়, আর তাদেরকে পেটে জোর থাকে না। এইগুলো করলে তোমাদের অবশ্যই পেটে জোর চলে আসবে, আর দৌড়াতে গেলে কোনো সমস্যা হবে না। এটা আমরা ঝিকঝ্যাক করছি, কিন্তু মাটিতে হাত থাকবে, বারবার পেটে হাত দিয়ে ঝিকঝ্যাকটা করতে হবে। নতুন ছেলেরা পারছে না, ভুল করছে, আস্তে আস্তে পারবো। সব নতুন ছেলে জিটির জন্য এসেছে, আমরা প্ল্যান করছি, সবই এখন পেটে পিটি করছি পরপরই। পেটে পিটি কিন্তু বন্ধুরা অবশ্যই দরকার। পেটে জোর না থাকলে কিন্তু কোনো দৌড়াতে পারবে না। আমাদের আজকের এইটুকু ভিডিও কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।